নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের শত্রুদের ব্যাপারে কিছু গোপন তথ্য নিয়ে এসেছি। আমি পাচ্ছি এতদিন ধরে যারা তোমার জীবন কাহিনী নিজেদের মতো করে গড়ে গেছে, যারা তোমার জীবনটাকে রোমাঞ্চকর করে তুলেছিল, সেটা রোমাঞ্চকর হোক আর না হোক, সেটাকে অন্যভাবে পোর্ট্রেট করা, মানে ধরো তোমার যে জীবন কাহিনী রয়েছে সেটা কোনোভাবে এমন কোনো জীবন কাহিনী যেখানে মানুষ নতুন কিছু শিখবে, নতুন কিছু জানবে, এবং যে জিনিসটা মানুষ কোনোভাবে তাদের যে পড়াশোনার যে জায়গা রয়েছে সেখানেও ইনভলভ করতে পারবে বা ইনক্লুড করতে পারবে। এরকম কিছু জিনিস যেটা শিক্ষামূলক, কিছু জিনিস যেটা তোমার জীবন কাহিনী নো ম্যাটার তোমরা যেই রয়েছো না কেন সেটা কোনোভাবে ব্যক্ত করে। কিন্তু এই যে তোমার যে শত্রুরা রয়েছে, যাদের জীবন কাহিনী প্রচুরভাবে রোমাঞ্চকর এবং যাদের জীবন কাহিনীটা পুরোপুরি লাস্টফুল যে স্টোরিজ হয় তাতে ভর্তি। বই তো অনেক রকমের হয় তোমরা জানবে, তো এরকম লাস্টফুল স্টোরিজেরও কিছু বুক হয় যেগুলো ওই রকম টাইপেরই। তো এদের যদি জীবন কাহিনী লেখা যায় তাহলে সবকিছু কিন্তু এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। এবং এরা কোনোরকম ভাবে চেয়েছিল যে তোমার এই যে শিক্ষামূলক যে জীবন কাহিনী রয়েছে, যে জীবনে এত সংগ্রাম, যে জীবনে শুধুই সংগ্রাম, সেখানে কোনোভাবে তাদের যে চরিত্র রয়েছে, তাদের যে পরিচিতি রয়েছে, তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে কোনোরকম ভাবে তোমার যে জীবন রয়েছে সেখানে কোনোরকম ভাবে ঢুকিয়ে দিতে, সেই জায়গাতে কিছু ইনক্লুড করতে এরকম কিছু চ্যাপ্টার, যেটা কোনোভাবেই সম্ভব হয়নি, যে কারণে এই সময় তাদের খুব সমস্যা হচ্ছে। তাদের জীবনটা এই সময় এতটাই মানে বলতে পারো ফোকাসে রয়েছে সবার, যেটা নিয়ে বিষয়, মানে যেটা নিয়ে এমন বিষয় এটা যেটা নিয়ে সবাই আলোচনা করছে, সবার মধ্যে এটার একটা ক্রেজ রয়েছে। এই জিনিসটা তারা খুব একটা পছন্দ করছে না। লোকের জীবনের ব্যাপারে, স্পেসিফিকলি তোমাদের জীবনের ব্যাপারে যখন তোমার এই শত্রুরা অনেক মিথ্যে তথ্য দিয়েছিল, তোমার স্ট্রাগল, তোমার সিচুয়েশন সেগুলোকে উপেক্ষা করে যখন বিভিন্ন রকমের কাহিনী গড়েছিল, তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি, তোমার সমস্ত কিছুকে মিথ্যে বলে শুধু এটাই দেখিয়েছিল যে তুমি শুধু নিজেকেই ভালোবাসো, তুমি শুধু তোমার রূপ বৈচিত্র্য এগুলোকেই নিয়ে থাকতে ভালোবাসো, তোমার কাছে যদি ফার্স্ট প্রায়োরিটি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোমার রূপ সৌন্দর্য এবং সেটাকে ধরে রাখা, এবং তুমি শুধুমাত্র নিজেকেই ভালোবাসো। তো সেই যে ব্যাপারটা, সেই যে তাদের বক্তৃতা বলতে পারো, সেই যে কাহিনী তোমার বিষয়ে, বা সেই যে একটা ম্যানুপুলেশন বলতে পারো বা রুমার্স বলতে পারো তোমরা, যেটা ছড়িয়েছিল তারা কোনোভাবে, যেটা সত্যতা আজ কোনোভাবে প্রমাণিত হয়েছে। যারা কোনোভাবে নিজেকে ভালোবাসবে, ওকে, নিজের প্রতি যাদের এত বেশি ফোকাস থাকবে, ওকে, তারা আর পাঁচজনের জন্য কি করে ভাবতে পারে, আর পাঁচজনের জন্য কি করে রেগুলারিটি মেনটেন করে তাদের হয়ে কাজ করে যেতে পারে, তার তো এখান থেকে সেরকম কিছু চাওয়া পাওয়া নেই, বা তার তো সেখানে এমন কিছু নেই যে হ্যাঁ বিশাল কিছু আমি সেখান থেকে কিছু পাচ্ছি বা কিছু, তার তো মানুষের জন্য ভাবার প্রয়োজন নেই। তো সেই জিনিসগুলো আজকে মানুষ দেখতে পাচ্ছে, এবং এরা কতটা নিজেদের জীবনের ব্যাপারে ফোকাসড বা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য কতটা এদের কাছে প্রিয়, সেটা এদের একাধিক বিবাহ, একাধিক এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক প্রমাণ দেয়, এবং একাধিক সন্তান প্রমাণ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এরা কোনো পুরুষ, এবং এরা খুব ভালো করেই জানে যে আমি যদি একটা এরকম অবৈধ সন্তান জন্ম দিই আমার নিজের স্বার্থে, নিজের সুখ ভোগের কারণে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে একটা মহিলার ক্ষেত্রে সেই বাচ্চাকে মানুষ করা, এবং একটা মহিলার ক্ষেত্রে সেইভাবে চলা, ওই বাচ্চাকে নিয়ে পরিস্থিতিতে চলা, যতই সেটা মন্দিরে গিয়ে বিয়ে হয়ে যাক বা কোনো ধর্মস্থানে গিয়ে বিয়ে করে নিক, লুকিয়ে করে নিক, যাই করে নিক, দরকার পড়লে সেরিমনিতে বড় বড় লোকেদেরকেও ইনভাইট করে নিক বা তাদের সহকর্মীদের ইনভাইট করে নিক, তাতে করেও এই কথা বা এই তথ্য তো বদলে যাবে না যে তারা কোনো রকম ভাবে বৈধ ওয়াইফ বা বৈধ সন্তান না। তো সেই জিনিসটা কোনো রকম ভাবে তাদের জ্ঞান হলো না কেন, তারা আত্মকেন্দ্রিক, তারা নিজেকেই ভালোবাসে,
যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, তারা খুব ভালো করে জানে যে আমার তো কিছু যায় আসবে না, এখানে গেলে একটা মেয়ের যাবে, তাকেই পালতে হবে, সেই পালবে, আমি কি করব, আমি ওই টাকাটাই দেবো শুধু দূর থেকে দাঁড়িয়ে, কারণ আমার যখন ভোগ করার ছিল ভোগ করে নিয়েছি, এবং এইখানে একটা এরকম সেরিমনি করে বিয়ে করেছি, আবার একটা অন্য কোথাও যে আবার একটা সেরিমনি করে বিয়ে করে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আত্মকেন্দ্রিক বা নিজেকে ভালোবাসা বা নিজের প্রতি বেশি মনোযোগ দেওয়া, এটা কার ক্ষেত্রে যায়, কে অ্যাকচুয়ালি স্বার্থপরতার কাজ করেছে। নিজেকে ভালোবাসা কোনো ভুল না, কিন্তু কারো জীবন নষ্ট করা, কারো জীবনে কঠিন সিচুয়েশন এনে দেওয়া, সেটা অবশ্যই কিন্তু ভুল, সেটা অবশ্যই কিন্তু ক্ষতিকারক। যে জিনিস নিয়ে আজকে মানুষ কিন্তু প্রশ্ন তুলেছে। আজকে সেই সকল মহিলারা যারা কোনোরকমভাবে এদের ম্যানিপুলেশনের শিকার, যারা কোনোভাবে ওই ছোট কিছু খুশির জন্য নিজেদেরকে কোনোরকম কন্ট্রোল করতে না পারা এবং তাদের পরিস্থিতির ফায়দা ওঠানো, এবং এরা এমন কোনো পার্সন, তোমার এই শত্রুরা, যারা পরিস্থিতি তৈরি করে যাতে কোনো মহিলা ওই রকম সিচুয়েশনে বাধ্য হয় সেই সিচুয়েশনটাকে মেনে নিতে। ওকে, যারা মানতে চায় না। আর কিছু কিছু তো অবশ্যই রয়েছে যারা বোঝে জানে, তারপরেও কোনো রকম ভাবে জড়িয়ে পড়ে এবং সেখানে কোনো রকম ভাবে অবৈধ সন্তান জন্ম দিয়ে নিজেদের যে জায়গাটা বলতে পারো বা নিজেদের যে অস্তিত্ব সেটাকে কোনোভাবে হারিয়ে ফেলে। ওকে, তো এই যে স্বার্থপর এই যে তোমার শত্রুরা রয়েছে, যারা না বইয়ের হতে পারলো, না নিজের যে সন্তান তার হতে পারলো না, যে আরো যে অবৈধ সন্তান এবং যে আরো যে থার্ড পার্টি রয়েছে, বা থার্ড পার্টি বলা ভুল হবে, এই যে আরো যে ম্যারেজ করে বসেছে, যেগুলো কোনো রকম ভাবে আইনের আওতায় নেই, সেই রকম টাইপের যে কাজ কারবার করে এত জায়গায় যে বিভিন্ন কিছু ছড়িয়ে রাখলো, সেখানে সেটা কার স্বার্থ হলো? তোমরা বলবে এদেরকে তো নিজেকেও একটা সময় পরে যে তো অশান্তি ভোগ করতে হবে, সে তো লাস্ট বয়সে, কিন্তু 90% সাফারিং কারা করলো? আজ তারা বলছে সৌন্দর্য, রূপ, এইসব ধরে রেখেছো তুমি, কোনোভাবে নিজেকে কারোর কাছে দিচ্ছ না, তুমি তোমার সবকিছু নিজেকে ভালোবাসো বা কিছু, নিজেকে ভালোবাসাটা কি খারাপ? কি খারাপ এখানে? তারা কি চাইছে কি, যে প্রত্যেকের রূপ সৌন্দর্য কি তারা নষ্ট করবে? তারা এইভাবেই কি প্রত্যেকটা যে ইনোসেন্স রয়েছে, সেই ইনোসেন্সটা, প্রত্যেকটা মহিলাদের ইনোসেন্স, এটা মহিলা পুরুষ জেন্ডার স্পেসিফিক না, তাদেরকে এইভাবে ইনোসেন্স কেড়ে নেবে, তাদেরকে অশান্তি দিয়ে অশান্তির মধ্যে রাখতে চাইবে? তাদের কি খোলা আকাশে ইন্ডিপেন্ডেন্ট ওমেন, ইন্ডিপেন্ডেন্ট ম্যান কি পছন্দ হয় না? তারা কি সবাইকেই এরকম টাইপেরই আবদ্ধে বাঁধতে চায়, যে বন্ধনের কোনো কুল কিনারা নেই, যে বন্ধনের কোনো স্থায়িত্ব নেই, যে বন্ধন কোনো রকম ভাবে কিছু দিতে পারবে না? তারা অ্যাকচুয়ালি কি চায়, কি তারা কি এই সমাজকে কি বার্তা দিতে চায়? যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি যত্ন, এগুলো খারাপ জিনিস, এবং তারা যেটা করে বেড়াচ্ছে সেটা খুব ভালো জিনিস। সমস্যা একটাই এই সময় হয়ে দাঁড়িয়েছে, যে তাদের এই যে রোমাঞ্চকর যে জীবন রয়েছে, যে জীবন নিয়ে কিছু বছর পর কাহিনী অবশ্যই লেখা হবে, কিন্তু এই কাহিনী ওরম কোনো কাহিনী নেই বা কাহিনী নয় যেটাকে নিয়ে মানুষ কোনো রকম ভাবে ইন্সপায়ার হবে। এটা সেরকম কোনো কাহিনী, এক অত্যাচারের কাহিনী, যেখানে মানুষ দেখবে যে কিভাবে পুরুষরা এরকম টাইপের কিছু বদমাস, ওকে, স্বার্থলোভী কিছু পুরুষ রয়েছে, যারা কিভাবে নিজেদের স্বার্থে মহিলাদেরকে ব্যবহার করে যায়, এবং কিভাবে সেই জায়গাতে সেটাকে আবার শাক দিয়ে মাছ ঢাকে, এবং উল্টে সেই সকল নারীদেরকে, সেই সকল সম্মানীয় নারীদেরকে তারা অপবাদ দেয় বা তাদেরকে কোনোভাবে স্বার্থপর বা এইসব কিছু আখ্যা দিয়ে থাকে। ওকে, এবং এতে করে সেই সকল নারীরাও সাথ দেয় যারা কোনো রকম ভাবে এদের সাথে অবৈধভাবে বা বৈধভাবে জড়িত, কারণ তাদেরও তো ওই সিচুয়েশন চলছে, তাদের লাইফ তো নষ্ট করে ফেলেছে তাহলে তারা কি করে আরেকটা মেয়ের জীবন ভালোভাবে দেখতে পারবে? তো এটাই হচ্ছে সমস্যা এই যুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি যে মেন কালপেট, অ্যাকচুয়ালি যে মেন বদমাস, তাকে ধরা হচ্ছে না, বরং যারা অ্যাকচুয়ালি সঠিক পথে রয়েছে, সঠিকভাবে জীবনযাপন করছে, তাদের জীবনযাপনে প্রশ্ন উঠছে। তো সেটাই, এবং এই জায়গাতে বলছে যে পার্সোনাল ম্যাটার, যখন তোমাদের পার্সোনাল ম্যাটারে এরা কোনো রকম পার্সোনাল রাখেনি বোঝাই, তো এখানে এদের পার্সোনাল ম্যাটারে কিসের পার্সোনালিটি আবার? এখানে এখানে তো কোনো পার্সোনাল ব্যাপারই না, যেখানে সেরিমনি করেছে, সেরিমনি যে করেছে, যে করতে পারে একটা অবৈধ ব্যাপারে সেরিমনি করতে পারে, তা সে তার আবার পার্সোনালিটি কি আছে, যে তার পার্সোনাল ব্যাপারটা কোথা থেকে আসে? সেটাই হচ্ছে মেন প্রশ্ন। এবং আমি যেটা পাচ্ছি এখান থেকে, যে কোনো রকম ভাবে এদের যে কোনো অবৈধ যে সন্তান যে হতে চলেছে, সেটা কিন্তু কোনোভাবে ডেলিভারি এই মাসে রয়েছে অনেকের ডেট। ওকে, তো এই মাসে এরকম কিছু সম্ভাবনা রয়েছে, আর যদি নাও থাকে কোনোভাবে সেটা এগিয়ে এসে এই মাসে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
ওকে, জুলাই মাসে। তো সেটা তোমরা অনেকে জানবে। ওকে, এবং এরা এই যে নিজেদের যে স্বার্থসিদ্ধি, এই যে নিজেদের যে এই সকল জিনিস এইসব যে করে বেড়াচ্ছে, এতে করে কিন্তু এরা নিজেদের যে জীবন রয়েছে সেটাকেও কিন্তু নষ্ট করছে, সেটা এই সময় সবাই বলছে। এবং এরা এই সময় কিছু পার্সনকে অ্যাকচুয়ালি টার্গেট করেছে বা কিছু পার্সনকে সন্দেহ করছে, যে যারা এদের এই সকল তথ্য আউট করছে, তারা ভাবছে যে কোনো এরকম পার্সন রয়েছে যারা এদের এই সকল যে গোপন তথ্য তারা আউট করেছে। বাট আমি পাচ্ছি না যে তারা যাদেরকে সন্দেহ করেছে তারা কিছু করেছে, কারণ এরা যে সেরেমনি করেছিল সেই জায়গাতে যাদেরকে ডেকেছিল তারা প্রত্যেকেই প্রায় এরকম বা অন্য টাইপের আর কি পার্সন, যে পার্সনগুলোর ব্যাপারে এরা খারাপ বলছে। স্পেসিফিক্যালি এদের যে বস রয়েছে বা কিছু, তাদেরকে এরা গালাগালি করছে এই সময়। ওকে, মানে এরা এমন টাইপের পার্সন যে কোনোরকম ভাবে মানে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোতে বেশি ফোকাসড। কারণ আমি যেটা বললাম যে এরা রূপ সৌন্দর্য দেখেই আর কি কোনো রকমভাবে ফিজিক্যালি অ্যাডিক্টেড হয়, সেখানে তাকে বিয়ে করে, তাকে খাঁচায় বন্দি করে, সেখানে একটা বেবি করে, তারপর সেটাকে পুরো কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে আবার একজনের কাছে যায়। ওকে, এটা এদের বলতে পারো এক প্রকারের শখ, চাহিদা। ওকে, এবার এবার কতটা টাকা তাকে দেয় কিছু বছর পরে গিয়ে সেটা তো হিসেব তো কেউ রাখে না। ওকে, ওই রকম অশান্তি, ওরকম সমস্যা চলতে থাকে। কারণ একসাথে অনেকগুলো এরকম সংসার টানতে গেলে একটা মানুষ কত দিকে টানবে, আর সবসময় ইনকাম সবার একই রকম থাকে না, যতই 2 নম্বরই টাকা থাক না কেন। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই ব্যাপারটাতে এদের এখন সমস্যা চলছে, টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা চলছে, এটা একটা মেন কারণ। সেকেন্ড হচ্ছে যে কোনো রকম ভাবে যাদেরকে এরা সন্দেহ করছে অ্যাকচুয়ালি তারা কিন্তু এদের কোনো খবর আউট করছে না, তো তাদেরকেও কোনো রকম ভাবে সমস্যা দিচ্ছে। এরা বেশিরভাগ ক্ষেত্রে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোতে, পার্টসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মানে সেগুলো নিয়ে আলোচনা করে, সেগুলোতে সমস্যা দেওয়ার চেষ্টা করে, ঠোঁটে, চোখে, মুখে, কানে, হাতে, পায়ে এইসব টাইপের কাজ করে বেড়ায়। এবং যখন কোনো রকমভাবে এই সময় দাঁড়িয়ে তাদের ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে তাতে হয়তো কিছু ডিস্টার্ব চলছে কিছুদিন ধরে, যে কারণে কোনো রকমভাবে এই সময় তাদের যে উচ্চ পদস্থ যে ব্যক্তিরা রয়েছে, যাদের আন্ডারে তারা কাজ করে, এটা কোনো কোম্পানি হতে পারে, কোনো বিজনেস থাকতে পারে, তাদের হেড যারা রয়েছে মেনলি, তাদের এরকম কিছু প্রাইভেট পার্টের ব্যাপারে কিছু বাজে মন্তব্য করা, গালাগালি দেওয়া, কিছু বাজে মন্তব্য করা, তারা যেটা করছে আর কি। কারণ কি আর করবে, মানে তাদের বক্তব্য ছিল যে আমরা তো চোখ, মুখ, কান, নাক বেশি ইউজ করি না, তো ওগুলো এমনিতেই নষ্ট হয়ে আছে আমার, ওগুলো তো এমনিই খারাপ অবস্থায় রয়েছে, কারণ আমার চোখ তো খারাপ, তাই জন্য আমি এরকম ভাবে বাজে নজর দিই অন্যদের দিকে। আর বাদ বাকি পার্টগুলোর কথা বাদই দিলাম। তো যে মেন যে এদের যে ব্যাপারটা যে রয়েছে, যেটার কারণে আজকে এই এত এত বাচ্চা বা এত এত বউ বা যাই হোক স্পাউস, তো সেই যে জিনিসটা, সেই সেই জায়গাতে কিছু সমস্যা এদের চলছে কোনোভাবে। ঠিক আছে, হতে পারে এদের এতগুলো যে ওয়াইফ রয়েছে বা এরকম, বা হাজবেন্ড, বা এই যে এতগুলো যে চব্বর রয়েছে, তাদের মধ্যেই কারোর কোনো কাজ হতে পারে তন্ত্রের। ওকে, তো সেক্ষেত্রে এরা এখন যে জিনিসটা, যে সুখটা ভোগ করতো সেই জায়গাতে হচ্ছে না, যে কারণে এখন গালাগালিটা কোনো রকম ভাবে বসের দিকে যাচ্ছে বা এদের উঁচুতে যারা রয়েছে তাদের দিকে যাচ্ছে। তো তোমার শত্রুদের এই সময় এরকম গালাগালিগুলো কোনো রকম ভাবে এদেরকে আরো বেশি কিন্তু সমস্যা দিচ্ছে এবং দেবেও আগামী সময়। এরা যতই মানে মাথা গরম করে নিক, যাই করে নিক, কিছু করার নেই এখানে দাঁড়িয়ে। ওকে, অ্যান্ড তোমাদেরকে ভোগ করার যে ইচ্ছেটা সেটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি, সেটা কিন্তু এখনো পর্যন্ত আছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে যতদিন বাঁচতে দেখবে, যতদিন তুমি জীবিত থাকবে, ততদিন এদের মনের আকাঙ্ক্ষা মানে জেগে থাকবে, মানে ওটা নষ্ট হবে না। যেটা বললাম যে যাকে একবার টার্গেট করে সেখানে সুখভোগ না করে আজ পর্যন্ত হয়নি যে তারা সেখানে পুরো একটা ফ্যামিলি তৈরি না করে বেরিয়ে এসছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফ্যামিলি তৈরি করেনি, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই চেষ্টা করে। এবং সেরকম টাইপের যদি মহিলা বা পুরুষ দেখে নেয় তো সেখানে তো কোনো কথা হবে না, সেখানে একদম পুরো একটা পুরো এক মানে ফ্যামিলি তৈরি করে তারপরে ছাড়বে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকম ভাবে এই সময় তাদের দেখবে যে কিছু জিনিস তোমাদের বাড়ির সামনে, তাদের গাড়ি, তোমাদের কোনো জায়গাতে কিছু তাদের জিনিস, যে জিনিসের ভেতরে কোনো রকম ক্যামেরা ফিট করা রয়েছে, তোমরা কোনোভাবে এমন কোনো প্লেসে তোমার বাড়ির যাবে, জানলা হতে পারে, ব্যালকনি হতে পারে, দরজার সামনে হতে পারে। ওকে, যদি এদের সাথে তোমার সামনাসামনি এই সময় দেখা নাও হয়, তারপরও কিন্তু এদের কিন্তু নজর তোমার উপর রয়েছে। ওকে, তোমরা দেখবে বেরিয়ে আসছো কোথাও, মানে বেরিয়ে আসছো বলতে কোনো রকম জানলাতে দাঁড়িয়েছো বা কোথাও একটা দাঁড়িয়ে আছো বা কিছু, দেখবে তারপরেই তোমাকে মেসেজ বা কমেন্ট চলে আসবে, মানে ফেক অ্যাকাউন্ট থেকে, ফেক নাম্বার থেকে, যে তুমি শুধু নিজের সৌন্দর্যটাকেই পছন্দ করো, তোমার শুধু সৌন্দর্যটাই ফেভারিট, তুমি শুধু নিজেকেই ভালোবাসো,
ওকে, তোমার সৌন্দর্য নষ্ট হচ্ছে না, আমি এত বিউটি স্পেল করলাম, এত কিছু করলাম, তারপরেও কিছু হচ্ছে না, তুমি নিজেকে ভালোবাসো তাই জন্য নিজেকে সবসময় ফোকাসে রেখেছো। ওকে, এরম টাইপের কিছু কথাবার্তা, এরম টাইপের কিছু বাজে মিন কথাবার্তা তারা বলবে, কারণ সহ্য করে উঠতে পারছে না কোনোভাবে, আর না দেখেও থাকতে পারছে না, যে কারণে এমন কোনো পজিশনে তারা ক্যামেরা লাগিয়ে রেখেছে, হিডেন ক্যামেরা, একদম হিডেন ক্যামেরা, সেটা তাদের গাড়ির ভেতর হতে পারে, এরকম কিছু বা কিছু। তো যেটাতে ফার্স্ট আগে তুমি যদি যেখানেই বেরোবে, তুমি বাড়ি থেকে বেরোলে ফার্স্ট আগে তাদের নজরে তোমার দর্শনটা হবে আর কি, মানে বলা যেতে পারে যেমন হয় না যে ভগবানের দর্শন ফার্স্ট আমি করব। তোমরা অনেকেই থাকবে, অবশ্যই জানাবে কারা কারা স্কুলে, আমি ছোটবেলায় আমার মনে পড়ে যে স্কুলে আগে ফার্স্ট বেঞ্চে বসার জন্য আগে সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠতাম যাতে করে ফার্স্ট বেঞ্চে বসতে পারবো, এরকম টাইপের ব্যাপার ছিল আমাদের বাচ্চাদের মধ্যে, তখন ছোট আমরা। তো সেরকম টাইপের যে ক্রেজ ছিল স্কুলের ফার্স্ট বেঞ্চে বসার ব্যাপার বা এরকম কিছু সিট ধরার ব্যাপার তো সেরকমই ব্যাপারটা আর কি, যে ফার্স্টে তোমাকে দেখতে হবে, অন্য কারোর চোখে তুমি যেন ফার্স্টে না আসো। ওকে, উপভোগটা আগে চোখ দিয়ে অন্ততপক্ষে তোমাকে মানে করতে হবে আর অন্য কোনো তো উপায় এখন নেই, তো সে কারণে সেটা আগে ফার্স্ট কিন্তু তারাই উপভোগ করবে, সেরকম টাইপের চিন্তা ভাবনা তাদের রয়েছে। তো তোমাদেরকে দেখলেই যে গানটা তাদের মাথায় আসে সেটা হচ্ছে, जादू तेरे जिस्म का तेरी ओर खींचे मुझे, काबू ना दिल पे रहे जब जब मैं देखूं तुझे। গানটা শুনে অনেক পুরনো গান, ওকে, হতে পারে তোমাদের সেই সময় জন্ম হয়নি, সেই সময়কার সিনেমার গান। তো এরা অবশ্যই তোমার থেকে অনেকটা বয়সে বড় হতে পারে এই পার্সনটা, বা তোমরা যারা বয়স্করা দেখছো সেক্ষেত্রে তোমাদের সাথে প্রায় কাছাকাছি এজের হবে। তো সেক্ষেত্রে এই পার্সনটা মানে কাবু করতে পারে না। এই গানটা যে তারপরে যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু ম্যাচ করছে না, ম্যাচ করবেও না এদের সাথে, এদের যে চিন্তা ভাবনা রয়েছে সেটার সাথে। বাট এই এতটা কিন্তু 100% এই সময় এদের ফিলিংস রয়েছে যে তারা কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, শত্রু হিসেবে দেখে, তোমার ক্ষতি চায়, তোমার অনেক কিছু চায়, কিন্তু যখনই ওই রূপ দেখে তখনই মাথায় চলে আসে যে তুমি মানে এরকম হলে কেন, এত স্বার্থপর কেন, কেন তোমাকে পাওয়া গেল না, কেন তোমাকে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা এখনো পর্যন্ত রয়েছে। এবং কিছু পূর্বে তোমাদের কাদের কাদের সাথে তোমরা অবশ্যই জানাবে 1717 টাইপ করে, 1717 দেখছো বা 717 দেখছো, 177 দেখছো বা 77 দেখছো, কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কোনো রকম ভাবে তোমাদের বিউটির উপর যে স্পেল হয়েছিল, যেটার তোমরা নজারা কিছু দেখেছো। ওকে, কিছু বিউটি স্পেল তোমাদের উপর হয়ে গেছে। তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো 100% তোমরা প্রোটেক্টেড। তোমাদের যদি কিছু চেঞ্জেস তোমাদের বিউটিতে হয়ে থাকে তো সেটা কিন্তু একদমই অন্য কারণে, অনেকের ক্ষেত্রে সেটা কোনো তোমাদের কুণ্ডলিনী অ্যাওকেনিং হচ্ছে এই সময়। ওকে, মানে ক্রাউন চাকরাতে যখন কোনো অ্যাওকেনিং চলে তখন কোনো রকম ভাবে কিছু প্রভাব পড়ে আমাদের ফেসের মধ্যে, হেয়ারের মধ্যে কিছু মানে কিছু প্রবলেম তোমরা দেখবে, কিছু ডিফারেন্স কিছু দেখবে, এবং সেটা আবার কিছু সময় পর গিয়ে ঠিক হয়ে যায়। এবং কুণ্ডলিনী অ্যাওকেনিং এটা এরম না যে একবারই হয়ে গেল কমপ্লিট হয়ে গেল, এরম হয় না, কিছু সময় পর পর, কিছু মাস পর পর, কারণ এই যে শক্তি যেটা একদম ঐশ্বরীয় শক্তি সেটা একদম তো ওরকম ভাবে একদম চলে আসে না, পুরোটা একদম চলে আসে না, ওটা আস্তে 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 তোমার কাছে আসবে, তুমি বুঝতে পারবে যে তোমার স্পিরিচুয়াল পাওয়ার বাড়ছে, তোমার সাইকিক এবিলিটিস যেটা রয়েছে সেটা বাড়ছে। তো সেটা যখন যখন হবে তখন তখন এরকম কিছু চেঞ্জেস হবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা দেখবে অনেক কিছু রেমেডি করবে কিন্তু সেখানে ফল দিচ্ছে না, এবং নর্মালি কিছু সময় পরে গিয়ে তোমরা দেখবে আবার সেটা যেমন ছিল সেই জায়গাতেই ফিরে এসছে, সেখানে ভাবার কিছু নেই। ওকে, এবং যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আবদ্ধ, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, একটা জিনিস আমাদেরকে জানতেই হয় যে আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। ইভেন আমাদের এই যে শরীরটা রয়েছে, আমাদের এই রূপ সৌন্দর্য রয়েছে, বা আমাদের যাই রয়েছে না কেন, কিছুই নেই, কিছুই নিয়ে আসিনি, শুধুমাত্র আমাদের কর্ম যেটা রয়েছে, কাজ যেটা রয়েছে সেটাই রয়ে যাবে। কাজ ছাড়া আর পৃথিবীতে কিছুই নেই যেটা তুমি রেখে যেতে পারবে। ওকে, তো সেরকমই ব্যাপার যে যে রূপ সৌন্দর্য রয়েছে, যেটা যে যেরকম ভাবতে পারে, তোমার শত্রুরা যাই ভাবতে পারে না কেন, বাট যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকে তাদের ক্ষেত্রে রূপ সৌন্দর্যটাও ম্যাটার করে না, তাদের কাছে ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে ঈশ্বরের সাথে কানেকশন। তারা যে কাজ করতে এসছে, যে কর্ম করতে এসছে পৃথিবীতে, সেটাকে ঠিকঠাকভাবে করা, এবং সেটাকে জনসমাজের মধ্যে সেটার যাতে মানে জনসমাজে যাতে কল্যাণ হয় সেটা, সেই কাজটার দ্বারা সেইভাবে কিছু করে যাওয়া। তো উদ্দেশ্য সবসময় থাকে যে একটা বড় উদ্দেশ্য থাকে, অনেক মানুষের জন্য উদ্দেশ্য থাকে। তো সেরকম ব্যাপার, যেমন তোমরা দেখছো বিজয় থালাপতি যে কাজ করছে এই সময়, ওকে, তো অ্যাজ আ চিফ মিনিস্টার, ওকে, তো গ্রেট জব। তো সেরকমই কিছু কাজ তোমরা অনেকেই করবে আগামী সময়ে, একই রকমই যে করতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন
রকম প্রফেশনে তোমরা থাকবে, বা অনেকেই তোমরা অলরেডি এই সময় কিছু না কিছু প্রফেশনে রয়েছো, কিছু না কিছুভাবে কন্ট্রিবিউট করছো। যতটাই করো না কেন, যেভাবেই করো না কেন, সেটা কিন্তু কিছু কম না। তো সেটাই বলছি যে এই যে সমাজ বা এই যে মানুষ যারা এইরকম টাইপের তোমার যে শত্রুরা রয়েছে, যারা কোনোরকমভাবে বিউটিটাকে অন্যভাবে ডিফাইন করে, ওকে, কিন্তু স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে যারা যোগী হয় তাদের কাছে বিউটিটারও কোনো মূল্য নেই। হ্যাঁ, যতটা নিজের জন্য করার নয়, কারণ আমাকে বডি দিয়েছে, আমাকে যে জিনিসগুলো দিয়েছে সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। এবার তা বলে এটা নয় যে আমি তার জন্য মরিয়া হয়ে উঠবো। ওকে, মানে একটা তো নিজের যে একটা মানে হাইজিন রয়েছে সেটা তো মেনটেন করতে হবে। এবং তোমরা দেখে থাকবে, তোমরা যারা স্পিরিচুয়াল পার্সনরা দেখছো, স্পিরিচুয়াল পার্সনরা না যাই কোনো রকম মানে বিউটি পার্লারে না কোনোদিন আইব্রো করিয়েছে, না কোনোদিন ফেসিয়াল করিয়েছে, চুলটাও একটা মানে অনেক সময় পর পর যে কাটা হয়। তো এরম টাইপের যে মানে একটা যে মিনিমাম যে জিনিস লোকে করে সেগুলোই, তারপরেও লোকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, তারপরেও লোকের মনে হয়ে যাচ্ছে যে রূপ সৌন্দর্য নিয়ে বসে রয়েছে, রূপ সৌন্দর্যের জন্য একদম জীবন দিয়ে দিচ্ছে বা কিছু। ওকে, এবং তোমরা অনেকেই দেখবে যে মানে মেকআপের ব্যাপারে জানোই না, মেকআপের বলতে ওই লিপস্টিক কাজল এইটুকুই, এর থেকে বেশি কোনোদিন কিছু ইউজই করোনি, সে পুজো হোক নর্মাল দিন হোক। তো তারপরেও যাদের মনে হয়ে যায় যে বাবা মানে এ তো রূপ সৌন্দর্য ছাড়া কিছু বোঝে না বা কিছু, তো কিছু বলার নেই, এদেরকে কিছু বলার নেই, কারণ সবাই দেখতে পাচ্ছে তোমরা কি করো আর না করো। সে তো যে কোনো মানুষ দেখলে বলে দেবে কে কি করে আর কতটা করে। যারা নিজেদের বিউটির প্রতি বা এরকম টাইপের মেন্টালিটিতে থাকে তাদের ব্যাপারটা আলাদা। তারপরেও যদি কেউ কিছু না করেও মিনিমাম সবকিছু করেও যদি তার সবকিছু সুন্দর মনে হচ্ছে, তার মানে তার ভেতরটা সুন্দর, তার মানে তার সাথে ঈশ্বরের কানেকশন রয়েছে, সেটা মানতে হবে। ওকে, কারণ কিছুই তো আমাদের হাতে নেই। আমি আবারও বলছি যে তুমি মেকআপ করে নাও, তুমি আরো কত রকমের কি কি সব প্রসেস রয়েছে, সেই সব যে বিউটি রয়েছে সব কিছু করে নাও, তুমি ভালো হেলদি খেয়ে নাও, তুমি আরো সবকিছু মেনটেন করে নাও, তারপরেও যদি ঈশ্বরের ইচ্ছে না থাকে তোমাকে সুন্দর লাগবে না, তুমি সুন্দর দেখতে লাগবে না। ওকে, তো সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ঈশ্বরের ওপর, সে কি চায়, সে তোমাকে কিভাবে দেখাতে চায় সমাজের কাছে, কিভাবে তুমি আসবে, কিভাবে কি হবে, ভক্তদের কাছে এটা ম্যাটার করে না তো। কিন্তু প্রত্যেকটা ভক্ত সুন্দর, কারণ তার মধ্যে ঈশ্বর বাস করছে, তার মধ্যে যে বলে না সাদগি, মানে ওই যে সৌন্দর্য, যেটা নর্মাল যে ব্যাপারটা সেটা রয়েছে, কারণ তার হৃদয়টা সুন্দর। সে মানুষটার মধ্যে না আছে হিংসা, না আছে কিছু, না কারোর প্রতি তার খারাপ কিছু চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, সেই জায়গাতে যে জায়গাতে মানুষ না বললেই নয়, যে জায়গাটা ভুল হচ্ছে সে জায়গাটা সে তুলে ধরবে, তো স্বাভাবিক ব্যাপার, কারণ কোনো ভক্ত সে যদি সত্য কথা না বলে কি করে হবে। কিছুদিন আগেই আমি একজন বয়স্ক সাধুর কথা শুনছিলাম সোর্সে। তো তিনি বলছেন যে তুমি খাওয়ার কম খেতে পারো, তুমি হতে পারে কোনো দিন কাজ না করলে, কিছু বা মন্ত্রপাঠ না করলে সেটাও না করতে পারো, তুমি কিছুই না করতে পারো, মানে যেগুলো অ্যাকচুয়ালি মোটামুটি লোকে করে, কিন্তু তুমি সত্য কথা বলবে। তুমি একজন ভক্ত, তো তুমি সত্য কথা বলবে, তুমি মিথ্যে কথা বলতে পারবে না, তোমাকে সত্য কথা বলতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, ভক্তদের মধ্যে এটাই তফাৎ থাকে, কারণ তারা সত্য কথা বলে, তাদের মধ্যে ওই টেনশনটা কাজ করে না, না যে আমি একটা মিথ্যে বলেছি সেটাকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা বলতে হবে, তারপরে আবার ঢাকা দেওয়ার জন্য আরেকটা বলতে হবে। ওই রকম টাইপের মাইন্ড গেমস তো তাদের খেলতে লাগে না, তারা পরিষ্কার, তারা জানে আমি এটা করেছি, এইটাই ব্যাস, দ্যাটস ইট। তারা ভুল পথেও যায় না। ওকে, এবং তাদের মধ্যে ইগো নেই, অহংকার নেই, তারা যদি কিছু ভুল করে থাকে সংশোধন করেনি তো ভয় পায় না, স্বীকার করেনি তো ভয় পায় না। এরা স্বীকার করবে, ও মাই গড, এরা স্বীকার করবে, তাহলে তো হয়ে গেল, তাহলে তো বিরাট কিছু হয়ে যাবে, তাহলে পৃথিবী বদলে যাবে, এরা তা করতে পারবে না। ওকে, বাট আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে যে চরিত্রহীন, কোনোভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, এবং এরা কিছু পূর্বে আমি পাচ্ছি লাস্ট 2-3 দিনের মধ্যে তোমরা এরকম কিছু ফিল করতে পারবে যে এরা কোনো রকম ভাবে চায় তোমাদের সাথে 5D-তে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হতে, মানে স্পিরিচুয়ালি কোনো রকম ভাবে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য কোনো রকম কিছু এনার্জি সেন্ড করেছিল, কিছু এন্টিটি সেন্ড করেছিল, যাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু 24/24 টাইপ করবে। ওকে, এবং তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, ওকে, আওয়াজ শুনতে পাচ্ছ, তো 100% তারা কোনো রকম ভাবে তোমাদের যে বডি রয়েছে সেই বডিতে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টায় ছিল, যাতে করে কোনো রকম ভাবে তোমরা মানে ওই রকম ভাবে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য পাগল হয়ে যাও, বা কিছু ডিস্টারবেন্স তোমাদের এনার্জিতে আসে, তোমাদের অরার মধ্যে আসে, সেরকম কিছু চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি কোনোভাবে। ওকে, তোমাদের যে নিজেদের প্রতি কঠোরতা রয়েছে সেটা ভঙ্গ হয়নি, এই কারণেও তাদের মাথা আরো গরম যে কোনোভাবে তুমি নিজের
যে ফিগার বা নিজের শরীরের প্রতি এত বেশি যত্নবান বা এত বেশি তুমি নিজেকে ভালোবাসো, সে কারণে তুমি এইসব কিছু মানে প্রলোভনে পা দিচ্ছ না, যে জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। ওকে, তো তারা ডিস্টার্ব করার কোনো কিন্তু কিছু বাকি রাখছে না, সব রকম ভাবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, মুখে সে যেমন যে হোক যাই হোক বলে যাক, সেটা নিয়ে কোনো যায় আসে না। ওকে, অ্যান্ড এই পার্সনটার সাথে স্পেসিফিক্যালি তোমাদের পাস্ট লাইফের কিছু কানেকশন রয়েছে, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে রিডিংয়েও। এই পার্সনটা অ্যাকচুয়ালি এমন কোনো পার্সন যে পূর্বজন্মে তোমাদের জাস্ট চোখগুলো দেখেছিল, আর কিছু দেখেনি। অনেকেই তোমরা দেখছো আজকে রিডিংটা, যে পূর্বজন্মে তোমরা কোনো রকম ভাবে মুসলিম ধর্ম থেকে বিলং করতে, বা সেই সময়ে তোমাদের যে সংস্কৃতি ছিল, যে জায়গা থেকে তোমরা বিলং করতে, সেখানে জাস্ট চোখগুলো দেখা যেত আর বাদ বাকি সব ঢাকা থাকতো। তো সেই ক্ষেত্রে এদের তীব্র ইচ্ছে ছিল যে তোমাকে দেখার। ওকে, এবং তোমরা অনেকেই রয়েছো যারা কোনো রকম কুইন এনার্জি হোল্ড করো, স্পেসিফিকলি তোমরা যারা সাধিকারা দেখছো। ওকে, তোমরা কোনো রকম কুইন এনার্জি হোল্ড করো, তোমরা পূর্বজন্মে কোনো কুইন ছিলে, রানী ছিলে। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে তোমাদের মানে সাথে কথা বলা তো দূরের কথা, তোমাদের মানে পুরোপুরিভাবে তোমাদের যে ফিগার রয়েছে বা কিছু, সেগুলো দেখা তো অসম্ভব ব্যাপার ছিল, শুধুমাত্র চোখগুলো এরা দেখতো। তো সেই জায়গাতে তাদের তীব্র ইচ্ছে ছিল তোমাকে দেখার, কারণ ওই মানে যে তোমাদের পাস্ট লাইফ, যে পাস্ট লাইফের কথা আমি বলছি, সেই পাস্ট লাইফে তোমরা মানে খুবই সুন্দর ছিল। এই জন্মে সেই সুন্দরতা রয়েছে, কিন্তু ওই জন্মে মানে অন্য কিছু ছিল, মানে বলে না পারফেক্ট হাইট, পারফেক্ট ফিগার, এভরিথিং পারফেক্ট ছিল। ওকে, ন্যাচারালি বিউটিফুল ছিল তোমরা। তো এবং তোমরা মেনটেনও করেছিলে খুব ভালোভাবে পূর্বজন্মে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের মানে রূপের ব্যাপারে অনেকেই প্রচুর আলোচনা করতো, এবং তোমাদের চোখের ব্যাপারে পূর্বজন্মে বিরাট আলোচনা হতো। ওকে, মানে হয় না যে এক একটা রাজ্যের এই হচ্ছে রানী, এই রানীর এই ব্যাপার, এরকম তোমরা চর্চিত বিষয় ছিলে পূর্বজন্মেও। এই জন্মেও যদি চর্চিত বিষয় হয়ে থাকো তোমাদের এলাকায়, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, পূর্বজন্মেও ছিলে। তো সে কারণে এদের পূর্ব থেকে তোমাদের মানে পাওয়ার একটা ইচ্ছে ছিল। এরা কোনো রকম সৈনিক, এরম টাইপের সোলজার, এরম টাইপের কিছু পদে ছিল তোমাদের রাজ্যের। ওকে, এবং তোমাদের যে পার্সন রয়েছে, তোমার যে পার্সন রয়েছে, সে কোন রকম ভাবে পূর্বজন্মেও কিং ছিল, তোমরা জানবে। এবং এরকম কিছু কিং মানে মোটামুটি 3-4 জন যে কিং তোমাদের পাস্ট লাইফে তোমরা চিনতে, এরকম কিছু। ওকে, সেটা হয় না যে এই রাজা, ওই রাজা, ওই রাজ্যের রাজার সাথে বন্ধুত্ব, সেরকম ভাবে তো পরিচয় থাকে মানুষের, সেরকম কিছু, বা এমনি নর্মালও। তো সেই পার্সনদের সাথে এই জন্মে তোমাদের অনেকের প্রায় মিট হয়েছে, আর অনেকের মিট হতে চলেছে। তোমরা কোনো সাধারণ ব্যক্তিরা দেখছো না, বারবার বলে থাকি যে আমার চ্যানেলে তোমরা যারা দেখছো, তোমরা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করো, তোমরা রয়্যালিটিকে ডিনোট করো, তোমাদের বৈচিত্র্য, তোমাদের কথাবার্তা, তোমাদের সবকিছু রয়্যালিটিকে ডিনোট করে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটার পূর্বজন্ম থেকে আসা ছিল কোনো রকম ভাবে তোমাদেরকে দর্শন করা, তোমাদের ফিগারটাকে পুরোপুরিভাবে দর্শন করার, যেটা কোনোভাবে সেই সময়কার পোশাকের কারণে হয়নি। তো এই জন্মে সেটা কোনো রকম ভাবে হয়েছে, কিন্তু এই জন্মে মানে যে সেই জন্মে যেটা পাওয়া যায়নি, এই জন্মে সেটার ইচ্ছে ছিল, আবার এই জন্মে যেটা দেখা গেল আবার বেশি ইচ্ছে জাগলো। তো এরকম ভাবে চলছে এদের। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এরা কোনো রকম ভাবে পূর্বজন্মেও কোনো ভালো টাইপের আত্মা ছিল না, এবং এই জন্মেও কোনো ভালো আত্মা না। ওকে, যেটা বললাম। এবং এরা অত্যন্ত নিম্ন ক্যাটাগরির না হলে তো আর এরকম চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, এবং যে যেমন হয় সে অন্যকে সেই হিসেবেই দেখে। ওকে, এবং এরা আবার উল্টে বলে। যাই হোক, তো এরা অ্যাকচুয়ালি নিজেদেরকে ভালোবাসে, আমি ফার্স্টেই বললাম, যে কারণে এত মানুষের জীবন নষ্ট করেছে, এত তছনছ করে রেখেছে, এত কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে রাখে সবসময়, মানে মেসি ব্যাপার। ওকে, মানে নিজেরাই হিসেব দিতে পারবে না কোথায় কোথায় কি কি কাণ্ড কারখানা ঘটিয়ে এসছে। তো সেই রকম ব্যাপারটা, এবং ধামাচাপা পড়ে যায় কোনো রকম কোনো পাওয়ার পজিশনে রয়েছে, বা কোনো এরকম কিছু ব্যাপার রয়েছে, নিজেদের দাপট রয়েছে, কিছু রয়েছে, বা এরকম থ্রেড দিতে পারে, ভালো মতো ভয় পেয়ে থাকে লোকে। তো সেরকম ব্যাপারটা আর কি। তো এই জন্য আর কি কোনো রকম ভাবে এদের মাথা পুরো খারাপ হয়ে আছে, এদের মানে অশান্তিতে চলছে এরা, এবং এদের যে আসল রূপ সেটা সামনে বেরিয়ে এসছে। সেটা এরা কোনোভাবেই যে চেষ্টা করেছিল লুকিয়ে রাখা, সেটা তো সম্ভব হয়নি। এবং ব্যাপারটা এটাও না যে কি করে বেড়াচ্ছে না করে বেড়াচ্ছে। আমি একটা জিনিস
তোমাদের রিডিং করতে যে অবাক হচ্ছি যে বারে বারে যে মানুষ বিয়ে করে, ঠিক আছে, মানে একটা বউ আছে আবার একটা বিয়ে করেছে, এরকম মন্দিরে গিয়ে এরকম অনেক কেস রয়েছে, অনেক হয়, অনেকের সিচুয়েশন খারাপ থাকে গিয়ে করে, সেগুলো আলাদা কথা, ঠিক আছে করেছে, কিন্তু সেটাতে আবার সেরিমনি কে করে? সেখানে সেরিমনি করে আবার কিছু কর্মক্ষেত্রের লোকেদের ডাকা, কিছু বন্ধু বান্ধবদের ডাকা, এইসবগুলো করে কে? এবং আমি পাচ্ছি যে এটা লাস্ট ইয়ারে কোনোভাবে হয়েছে, 2025-এ অনেকের ক্ষেত্রে ম্যাচ করবে, যদিও আমি বারবার বলে থাকি টাইমলেস রিডিং। তো লাস্ট ইয়ারে কোনোভাবে হয়েছে, এবং এরা একটু এরকম ব্যাপার রয়েছে যে কোনো রকম ভাবে ওই জায়গাতে একটা পার্টি হয়েছে, তো তোমাদের এলাকা কোনোভাবে পার্টি দিয়েছে এরা। ওকে, মানে এরা চেষ্টা করে যে দুটো ফ্যামিলি থাকলে দুটো ফ্যামিলিতে ইকুয়াল কিছু মেনটেন করা, বা তিনটে ফ্যামিলি থাকলে তিনটে ফ্যামিলিতে ইকুয়াল কিছু মেনটেন করা, এবং ভাগ্যবশত সেই সময় টাকারও যদি ফ্লোটা ভালো থাকে তো হয়ে যায়। ওকে, এতে কোনো অসুবিধা নেই। তো লাস্ট ইয়ারটা এদের জন্য খুব ভালো একটা বছর গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বাদে তোমার শত্রুদের জন্য, বিশেষ ক্ষেত্রে এই শত্রুটার জন্য লাস্ট ইয়ারটা বিরাট ভালো একটা বছর গেছে, যেরকম ভাবে চেয়েছে সেরকম ভাবে হয়েছে, বিয়ে হয়েছে আবার, ওকে, এবং সুসংবাদ পেয়েছে বাচ্চার, ওকে। তো এরকম কিছু মানে ভালো মতো আর কি সময় কেটেছে আর কি, এবং অনেক বেশি পার্টি, অনেক বেশি গ্যাদারিং, অনেক বেশি ফাংশন, ইভেন্টস, এরকম কিছু চলেছে। ওকে, মানে এটা আলাদা মত ছিল, এবং এবছর এসে পুরো অপোজিট। ওকে, তো এরকম কিছু পাচ্ছি আমি তোমার এই শত্রুটার ব্যাপারে। তো এদের এখন যেটা বললাম যে এদের এখন এখনো পর্যন্ত তোমার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা, তোমার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা, সেগুলো চলছে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মানুষজন বলছে যে এদের জীবনটা অনেক বেশি রোমাঞ্চকর। মানে এই কলিযুগে দাঁড়িয়ে যদি বলে না যে কোনো স্টোরি বেশি খাবে, কোন জিনিসগুলো লোকে বেশি দেখে, এরকম টাইপের জিনিসগুলো তো লোকে বেশি দেখে, লোকে বেশি শোনে, বা লোকে বেশি পছন্দ করে, তো এদের স্টোরিটা কিন্তু একদম সেই জায়গাতে একদম ফার্স্ট পজিশনে রয়েছে, যেটা নিয়ে এই সময় কিন্তু প্রচুরভাবে আলোচনা চলছে। যতই এরা চেষ্টা করুক নিজেদের স্টোরিটাকে নর্মালাইজ করার, বা নিজেদের এইসব বিষয়গুলোকে ওটা নর্মাল ব্যাপার, ও কোনো বড় ব্যাপার না এসেই, কিন্তু অ্যাকচুয়ালি এটাই কিন্তু রোমাঞ্চকর কাহিনী। তোমাদের স্ট্রাগলের কথা, তোমাদের ওই সকল কঠিন সিচুয়েশনের কথা, কি কি ভাবে তুমি এগিয়েছো, কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছো, এদের মতো পার্সনদের সাথে কিভাবে তোমাকে এগোতে হয়েছে, কি কিভাবে চলতে হয়েছে, ওকে, এদের থেকে কিভাবে নিজেকে সাইড করতে হয়েছে, এইসব কাহিনী কেউ শুনতে চায় না, এইসব কাহিনী লোকে অত বেশি পছন্দ করে না। কটা মানুষ রয়েছে যে সেই যে স্বাধীনতা সংগ্রামের যে গানগুলো লেখা হয়েছিল সেগুলো গায় বা সেগুলো শোনে, লোকে তো বেশি রোমান্টিক গান বা এই সকল টাইপের থার্ড পার্টি এরম টাইপের জিনিসগুলো বেশি শোনে, বেশি দেখে, বা এগুলো নিয়ে বেশি আলোচনা চলে। তো অবভিয়াসলি এই সময় এরা বলতে পারো যে মানুষের মেন যে গসিপ রয়েছে সেটার মেন টপিক রয়েছে এই সময় এরা, এবং এদের এই সকল যে ব্যক্তিত্ব রয়েছে, এদের এই সকল যে রোমাঞ্চকর যে জীবন রয়েছে সেগুলো নিয়ে এই সময় আলোচনা চলছে এবং চলতে থাকবে। আমি এখানে মা কালী স্ট্রং এনার্জি পাচ্ছি তোমাদের সাথে, তোমাদের চিন্তা করার কিছু নেই, বারবার বলছি আমি। এবং তোমরা 222 দেখছো, তোমাদের জন্য কিছু সুখবর কিন্তু আসতে চলেছে 100%। ওকে, তো তোমরা রিসিভ করতে চলেছো ব্লেসিংস, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে আই এম রিসিভিং অল দ্য ব্লেসিংস, আই এম রিসিভিং অল দ্য ব্লেসিংস। যে সমস্ত ব্লেসিংস তোমরা পেতে চলেছো সেগুলোর জন্য তোমরা অবশ্যই লিখবে যে তোমরা সেই সমস্ত ব্লেসিংস এবার পেতে চলেছো যেগুলো তোমরা ডিজার্ভ করো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।